এনআরসি নিয়ে শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী নেতা তিনি কি বলছেন শুনুন সেই ভিডিও। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারেন্টার। এবার এনআরসি নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেটি শুনুন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, বাজিয়ে দেবো দামামা। মানুষকে হ্যারাস করবেন না, আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। আচ্ছা, এবার ভারতের হোম মিনিস্টার অমিত শাহ তিনি কি বলছেন এনআরসি নিয়ে সেটি শুনুন। एनआरसी को इम्प्लीमेंट कर कर एक राष्ट्रीय स्तर पर नेशनल रजिस्टर ऑफ सिटीजन्स की रचना करेंगे। जो बांग्लादेश से शरणार्थी आए हैं, चाहे वो हिंदू हो, बौद्ध हो, सिख हो, जैन हो, क्रिश्चियन हो, वो सबको हम नागरिकता देने के लिए भारतीय जनता पार्टी ने अपने संकल्प पत्र के अंदर स्पष्टता से संकेत दिया। আচ্ছা, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা শুনলাম অমিত শাহর মুখে। এই তিন নেতার মুখে তিন রকম ভাষা আমরা শুনতে পেলাম এনআরসি নিয়ে। 2026-এর আগে বাদ পড়বে পশ্চিমবাংলায় 1 কোটি মুসলিম। কাগজ দেখাও, না হলে দেশ ছাড়ো। সত্যটা আসলে কি ভাই ও বোনেরা? এই কণ্ঠস্বর তুমি শুনেছ। মুসলমানদের কাগজ চাই, বাংলাদেশিদের তাড়াতে হবে, দেশে অনুপ্রবেশকারী ভরে গেছে। প্রশ্নটা হয় এখান থেকেই, আমি কি এই দেশের নাগরিক না বাংলাদেশি? তুমি আমি আমরা এই দেশকে ভালোবাসি, এই মাটি আমাদের। কিন্তু হঠাৎ যদি বলা হয় কাগজ দেখাও, আর না দেখাতে পারলে তুমি এই দেশের না, তখন? আর এই ভিডিওটা শুধুমাত্র 1 কোটি মুসলিম বাদ পড়বে কিনা এই প্রশ্নে নয়, বরং তার পেছনের বাস্তবতা, আইন, ইতিহাস আর মানুষের জীবনের গল্প তুলে ধরেছি, যেন তুমি সত্যটা জানতে পারো, ভয় নয়। তাই প্রথমে আসি সিএএ নিয়ে। ঠিক 2019 সালে পাশ হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে, যদি কেউ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে 2014 সালের আগে ভারতে আসেন এবং তিনি যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বা পার্সি হন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, মুসলিম হলে তার কি হবে? সরকার এ বিষয়ে সরাসরি বলেছে, সিএএ কাউকে নাগরিকত্ব দেয়, কাউকে ছিনিয়ে নেয় না। তবে সংবিধান বলে নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে হওয়া উচিত। তাহলে এখন আসল প্রশ্ন হচ্ছে, এনআরসিতে নাম বাদ পড়লেই কি তুমি বিদেশি? ভারতের মানুষ হয়ে, পশ্চিমবাংলার মানুষ হয়ে যদি এনআরসিতে নাম বাদ যায়, তাহলে কি তুমি বিদেশি? ঠিক আমরা যদি আসামকে ফলো করি, তাহলে দেখব আসামে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স তৈরি হয়। প্রায় 3,30,00,000 আবেদনকারী ছিলেন সেখানে। তাদের মধ্যে প্রায় 1,90,00,000 বাদ পড়ে যান। সরকারি রিপোর্ট বলছে, এর মধ্যে প্রায় 7 লাখ মুসলিম এবং 5 লাখ হিন্দু ছিলেন। কিন্তু কেন 1,90,00,000 বাদ পড়েছিল তারা? কিন্তু 1,90,00,000 শুধু প্রমাণের অভাবে বাদ পড়েছিল আসামে। কারণ অনেকের জন্ম সার্টিফিকেট ছিল না, পুরনো নথি হারিয়ে গেছে, নামের বানান ভুল ছিল, এমনকি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাও বাদ পড়ে গিয়েছিলেন। আর এই 1,90,00,000 ভিতরে একজন মা যার ছেলে কার্গিলে শহীদ হয়েছেন, তাকেও বলা হয় আপনি প্রমাণ দিন আপনি ভারতীয়। তাহলে এই যে শুভেন্দু অধিকারীর মুখে আসামে 1,90,00,000 বাদ গেছে, পশ্চিম বাংলায় 1 কোটি মুসলমান বাদ যাবে, এটা কোথা থেকে এলো? চলো হিসেব করে দেখি। ঠিক ভারতে মুসলমানের সংখ্যা প্রায় 20 কোটি, আসামে বাদ পড়ার হার ছিল প্রায় 6%। আর সারা দেশে যদি এই অনুপাত হয়, তাহলে বাদ পড়বে 1,20,00,000 মতো মানুষ। ধরো তাদের মধ্যে প্রায় 70 থেকে 80% যদি মুসলিম হয়, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 1 কোটি মুসলিম নাগরিক প্রশ্নের মুখে। আর এই সংখ্যাটা গুজব নয়, একটা বাস্তব ভিত্তিক আশঙ্কা। আর এই এনআরসি সিএএ নিয়ে 1 কোটি বাদ যাওয়া নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়েছে, এনআরসি করা যায়, কিন্তু তা সাংবিধানিক মানদণ্ডে হতে হবে। মানুষ বিনা কাগজে
বা আইনি সহায়তা ছাড়া নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আর এনআরসির নামে নাগরিকদের ভয় ধরানো, ভুল করে বাদ দেওয়া আর ডিটেনশন ক্যাম্প তৈরি করা, এটা কি গণতন্ত্র? এখন লাখ টাকার প্রশ্ন হলো, ভারতে যদি ইউসিসি, সিএএ, এনআরসি যদি একসাথে চালু হয় তাহলে কি প্রভাব পড়বে? ইউসিসি বলছে সব ধর্মের ব্যক্তিগত আইন এক হবে। ধারণা ভালো শোনালেও মুসলিমদের বিয়ের আইন, উত্তরাধিকার আইন প্রভাবিত হবে। আর ইউসিসির পরে যদি এদিকে এনআরসিতে বাদ পড়ে সিএএ নাগরিকত্ব দেয় শুধুই অমুসলিমকে, আর ইউসিসি দিয়ে তাদের ধর্মীয় অধিকারও সংকুচিত হয়, তাহলে মুসলিমরা যাবে কোথায়? আর এ বিষয়ে এই এনআরসি নিয়ে বড় বড় নেতারা কি বলছেন? ভারতের প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন সিএএ কাউকে তাড়াবো না, এনআরসি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আমি নিইনি। আর ভারতের হোম মিনিস্টার মোদির পরে অমিত শাহ কি বলছেন এনআরসি নিয়ে? অমিত শাহ সরাসরি বলেছেন সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে বাংলা থেকে, ভারত থেকে। আর মমতা ব্যানার্জি কি বলেছেন? মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন বাংলায় এনআরসি আমি হতে দেব না। আর শুভেন্দু অধিকারী কি বলেছেন? এনআরসির পক্ষে সরব। এই সব কথা শোনার পরেও মানুষের মধ্যে ভয় আছে, কারণ এক এক নেতা এক এক কথা বলছেন, কিন্তু নীতিতে স্বচ্ছতা নেই। তাই আমার বন্ধুরা, এই ভিডিও আমি বানিয়েছি সত্যের পক্ষে দাঁড়িয়ে। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, প্রথমত তুমি এই দেশেরই নাগরিক। তোমার দায়িত্ব প্রশ্ন করা, আমার কাজ কি যথেষ্ট, আমি বাদ পড়লে কি হবে, আমার সন্তানকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে কিনা, এই সব প্রশ্ন করো। কারণ প্রশ্ন করা মানে দেশদ্রোহ নয়, বরং নাগরিকের দায়িত্ব। আমি এই ভিডিওতে কাউকে আক্রমণ করার জন্য বানাইনি, এই ভিডিও কাউকে ভয় দেখানোর জন্য বানাইনি। এই ভিডিওটা আমি বানিয়েছি যেটা একটা আয়নার মতো, যেখানে দেশবাসী নিজেদের দেখে, ভাবে, জাগে। তুমি যদি এই মাটিকে ভালোবাসো তাহলে সত্যকে জানো, বোঝো এবং ছড়াও। সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্য, আর শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও এই ভিডিওটা। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।